আমি বিসিএসে পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সো কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও আমি আমার যে স্বপ্নের কথা জানিয়েছি যে আমি জয়েন করছি না করে আমি এন্টারপ্রেনার, বিশেষ করে এগ্রি এন্টারপ্রেনার হওয়ার পরিকল্পনা করছি। এগ্রিকালচার ছোটোবেলা থেকে পছন্দ করি সত্যি কথা বলতে, এবং অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে আমি ফাইনালি এই সেক্টরটা নিয়ে কাজ করব এবং আমি শুরু করব। তবে গত 2-3 বছর ধরে বিশেষ করে আমি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম। তো আমি 1.5 বছর আগে সিনিয়র অফিসারের জব ছেড়ে দিছি। মূল প্ল্যানটা ছিল যেন ফুল ফ্লেজ আমি এগ্রিকালচারের দিকে ফোকাস করতে পারি। সবাই বিসিএস ক্যাডার হইতে চায় বা সবাই চাকরি করতে চায়, এরকম একটা ব্যাপার, বা কমন একটা চাকরির দিকে ঝোঁক সবারই থাকে। এই জিনিসটা থেকে আমার কাছে মনে হয়েছে যে কমন না করে ডিফারেন্ট কিছু করা দরকার, এবং আমার যে ক্যাপাবিলিটি সেটা আসলে অন্য জায়গায় যেখানে আরও বেটার ওয়েতে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো সেই জায়গায় ফোকাস করা উচিত। এতে যারা কেরিয়ার প্ল্যান করতেছেন আমি সবাইকে বলি চাকরি করবে, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোও তো কোয়ালিটিফুল লোকদের দিয়ে চলতে হবে বা ক্যান্ডিডেট দিয়ে চলতে হবে। ইভেন প্রাইভেট সেক্টর আছে, অন্যান্য বিভিন্ন সেক্টর আছে। তো আমি মনে করি যে আমার জুনিয়রদের কাছে একটাই পরামর্শ যে একদিকে ফোকাস না হয়ে নিজের যেইটা ভালো লাগে সেই দিকে ফোকাস হয়ে কাজ করলে, যেই প্রফেশনই হোক, এটা কৃষি এন্টারপ্রেনার হোক বা যে কোনো এন্টারপ্রেনার জব বা অন্য যে কোনো জব সেক্টরের, সেই জায়গায় ভালো করবেন। এগ্রিকালচারের প্রোডাকশন লেভেলে তো কাজ করবই, এবং কিছু ইউনিক জিনিস নিয়ে কাজ করার প্ল্যান আছে। সেগুলো যখন আমরা ধাপে ধাপে নামবো, আমার যে রূপাই এগ্রো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তাছাড়া তবে একটা জিনিস বলি যে আমাদের যে দেশে আমদানি নির্ভরতা আছে কৃষির ক্ষেত্রে, সে আমদানি নির্ভরতা যেন না থাকে সেই জায়গাটায় ফোকাস করা, এবং এই আমদানি নির্ভর জিনিসগুলোকে আমরা যেন রপ্তানি নির্ভরে পরিণত করতে পারি। তো আপনি যেটা বললেন যে আসলে মাটির সাথে মিশে যাওয়ার ব্যাপারটা, সেটা একান্তই আবেগ এবং অনুভূতি কাজ করে বলেই ওই জায়গাটায় করতে পারি, এবং আমার ইচ্ছা আছে যে আমার বাকি পুরোটা জীবন যেন আমি এগ্রিকালচারের সাথে একেবারে মিশে সবুজের সাথে কাজ করতে পারি।